হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস পল্লবী বিশ্ব। তো দেখো, আমাদের গৃহবধূদের কাজ করতে করতে মুখে ট্যান পড়ে যায়, আর আমার তো ছেলের স্কুলে যেতে হয় প্রচণ্ড রোদ্দুরের মধ্যে। তো দেখলাম খেয়াল করে মুখটা খুব কালো হয়ে গেছে এবং ট্যান পড়ে গেছে। তো সবসময় তো ঘরোয়া রেমেডি দিয়ে এগুলো দূর করা যায় না, আর আমাদের একটা ওকেশনও ছিল। তো ভাবলাম চলো একটা ট্যান রিমুভাল ফেশিয়াল কিট ব্যবহার করে দেখা যাক। তো আমি নিয়েছি এখানে এম ক্যাফেনের ট্যান রিমুভাল ফেশিয়াল কিট। জাস্ট অ্যামেজিং। আর হচ্ছে তোমাদের বাজেট ফ্রেন্ডলি, খুব অল্প দামের মধ্যে তোমরা পেয়ে যাবে। তো মুখটা আমি প্রথমে একটু জল দিয়ে ধুয়ে এলাম, তো বের করে দেখছি এর মধ্যে কী কী আছে, আর তোমাদেরও দেখাচ্ছি। আর আমাদের পাশে না মেলা হচ্ছে, আমি যখন ভয়েস ওভারটা দিচ্ছি তো একটু হয়তো সাউন্ড নিয়ে ডিস্টার্ব হতে পারে। তো দেখো এখানে আছে ফেস ওয়াশ, তারপরে আছে একটা স্ক্রাবার, কফি স্ক্রাবার, আর তোমার একটা ময়শ্চারাইজার আছে, আর আছে একটা সানস্ক্রিন, আর আছে একটা কফি প্যাক, এই যে গোলকোটোটা, এইগুলোরই কম্বো এটা। তো জাস্ট অ্যামেজিং। তো ফার্স্ট আমার ফেস ওয়াশ দিয়ে যে কোনো ফেশিয়াল বড় প্যাক লাগানোর আগে মুখটা ওয়াশ করতে হয়। তো আমি ফেস ওয়াশটা দিয়ে, কফি ফেস ওয়াশটা দিয়ে মুখটা ওয়াশ করে আসবো। স্মেল এত সুন্দর স্মেল, আর কালারটাও পুরো কফির মতো। তো এইটা হালকা করে মুখে ডলে নিয়ে, আর এত সুন্দর না, বেশ ড্রাই করে না স্কিনটাকে, হাইড্রেট রাখে। তো দেখো মুখটা হালকাভাবে ম্যাসাজ করে নিচ্ছি। এটা তোমার ফেশিয়ালের ফার্স্ট স্টেপ, আর এগুলো না সপ্তাহে একদিন করলেই যথেষ্ট। তো এটা দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিলাম, দিয়ে একটা সুতির নরম গামছা বা নরম টাওয়াল দিয়ে মুখটা মুছতে হবে, বেশি ঘষাঘষি করলে। দেখো জাস্ট ফেস ওয়াশটা দিয়ে ধোয়ার পরেই মুখটা কত পরিষ্কার লাগছে। তো এরপর আমার সেকেন্ড স্টেপ স্ক্রাবারটা দিয়ে মুখটা এবার আমার হালকা মাসাজ করতে হবে। বেশি কিন্তু মুখ ঘষাঘষি করলে মুখে প্রবলেম হতে পারে। হ্যাঁ, এত গন্ধটা স্মেল এত সুন্দর আমি শুকতেই আছি। তো দেখো আমি স্ক্রাবারটা নিয়ে নিচ্ছি, মনে হচ্ছে না খেয়ে নিই, এত সুন্দর। আমার কফি ফ্লেভারটা তো দারুণ লাগে। তো ওই দেখো হালকা হালকা ওর মধ্যে দানা দানা টাইপের আছে। তো এগুলোই স্ক্রাবিংয়ের কাজে হবে। আর আমি না যখন স্ক্রাব করি তখন একেবারে আমার ঠোঁটটাও করি। আমার ঠোঁটে যেহেতু খুব ওঠেছে, ছাল ওঠে সারা বছরই ধরতে গেলে, তো ঠোঁটটাও স্ক্রাব করে নিচ্ছি একসাথে। তো তোমরাও করবে, তাহলে কি ডেড সেলগুলো উঠে গিয়ে ঠোঁটটাও পরিষ্কার হয়ে যাবে। তো হালকা হালকা স্ক্রাব করছি। আর ওইদিকে আমি এটা করেছি আমার বাড়িতে, বাপের বাড়িতে, ওইদিকে সিরিয়াল হচ্ছে এক একটা সিন, সেদিকেও উঁকি মারছি আর হালকা হাতে স্ক্রাব করছি। হয়তো আমার এখানে একটু এটা স্পিডটা বাড়ানো আছে বলে এরকম লাগছে, কিন্তু অতিরিক্ত হালকা হাতে একদম আস্তে আস্তে স্ক্রাব, কোনো জোরাজোরি করলে চলবে না মুখের উপর, তাহলে কিন্তু একদম স্কিনের অবস্থা একেবারে 12 বেজে যাবে। তো বেশ 2-3 মিনিট ধরে স্ক্রাব করতে হবে, তাতে তোমার স্কিনে যত ডেড সেল, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস সব রিমুভ হয়ে যাবে। তো আমি তো আর বিশাল অভিজ্ঞ না, তো যেটুখানি যা শিখেছি বা জানি সেই অবস্থায় দেখো জাস্ট লক্ষ্য করো আমার হোয়াইট হেডস, ব্ল্যাক হেডসগুলো রিমুভ হয়ে গেছে, স্কিনটা কত ক্লিয়ার লাগছে, কত ফ্রেশ লাগছে। তো এবার থার্ড স্টেপ তোমার এই প্যাকটা, কফি প্যাক। আর এটার গন্ধটা তো পুরো ক্যাপেচিনোর গন্ধ, এত দারুণ স্মেলটা, আমি শুকতেই আছি। ও দারুণ লাগছে, মনে হচ্ছে না খেয়ে নিই, এত দারুণ স্মেলটা। এই কফিনের প্রোডাক্টগুলো এত সুন্দর। তো এবার প্যাকটা লাগিয়ে নেবো। এখানে যা প্রোডাক্ট আছে মোটামুটি তোমার মুখে 2 থেকে 3 বার হয়ে যাবে, আর 250 টাকার মধ্যে পুরো কিটটা পেয়ে যাবে তুমি। হ্যাঁ, আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, কিছু ডিসকাউন্টও পেয়েছি। তো এই দেখো প্যাকটা লাগিয়ে নিচ্ছি, কফি প্যাকটা আমি লাগাচ্ছি আর শুকছি, এত সুন্দর লাগছে গন্ধটা। তো এই দেখো প্যাকটা আমি লাগিয়ে নিলাম। তো আমার এটা না প্রায় 3 বার হয়ে গেছিলো। এই আর কি, বেশ। আর এটা লাগিয়ে না 10 থেকে 15 মিনিট মতো রেখে দিতে হবে। আর
প্যাক লাগাবে যখনই, যে প্যাকই লাগাও, তখন হচ্ছে কথাটা একটু কম বলার চেষ্টা করতে হবে। তো আমি দেখো তোমাদের ইশারায় বুঝিয়ে দিচ্ছি যে 10 থেকে 15 মিনিট ঘড়ি ধরে টাইমে রাখতে হবে। তারপর আবার বলছি, হ্যাঁ, তো রেখে এটা মুখটা যখন পুরো শুকিয়ে উঠবে তখন হচ্ছে তোমার এটা ধুতে হবে। তো দেখো আমি এটা করে কিছু কাজ মিটিয়ে আবার চলে এসেছি, তো দেখছি মুখটা হালকা হালকা শুকিয়ে এসছে। তো আমার 15 মিনিটের বেশি হয়ে গেছে। এবার এগুলো ধুয়ে ওয়াশ করে আসতে হবে। তো আমি চলে গেলাম ধুতে। তো দেখো ধোয়া হয়ে গেছে। দেখো দেখো লুক অ্যাট আমার ফেসের দিকে দেখো গাইস, কতটা পরিষ্কার হয়ে গেছে মুখটা। মানে পুরো আমার নোংরাগুলো রিমুভ হয়ে গেছে, আর এত ফ্রেশ লাগছে মুখটা। আর এই গরমের মধ্যে দারুণ লাগছে, দারুণ। দেখো আমার ফেসে কিন্তু কোনো রকম ক্রিম বা মেকআপ কিচ্ছু নেই, জাস্ট আমার মানে ইনার গ্লোটা জাস্ট বের হয়ে গেছে। আর এত সফট হয়ে গেছে মুখটা, দেখো তোমরা দেখেই বুঝতে পারবে এত পরিমাণ সফট হয়ে গেছে মুখটা, দারুণ দারুণ। আর যত মানে তোমার ডার্ক স্পট থাকবে সেগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে 1 থেকে 2-3 বার ট্রাই করলে। তো এই যে হয়ে গেছে। এইবার কি করতে হবে, যে কোনো ফেসিয়াল বা করার পর গরমকাল শীতকাল হলে তো একটু হচ্ছে তোমার সিরাম টাইপের কিছু লাগানো খুব ভালো। আর যেহেতু এটা গরমকাল তো অত কিছু লাগাতে গেলাম না। সানস্ক্রিন আছে, সানস্ক্রিন তো এখন লাগবে না যেহেতু আমি এটা রাতের বেলা করছি। আর যে কোনো ফেসিয়াল না রাতের বেলা করাটা খুব ভালো। তো আমি কি করলাম, একটা কফির ময়শ্চারাইজার দিয়েছে ছোটো পুচুসা প্যাক, তো ওইটাই লাগিয়ে নিলাম ভালো করে মুখে। গন্ধগুলো মানে প্রত্যেকটা গন্ধ অ্যামেজিং অ্যামেজিং গন্ধ, এত সুন্দর। তা ওইটাই আমি হালকা করে হালকা হাতে ম্যাসাজ করে ওটাই সারা মুখে আমি লাগিয়ে নিলাম। তো তো আমার ফেস কমপ্লিট, ফেসিয়াল ফেস ক্লিন আপ কমপ্লিট। দারুণ দারুণ, মানে এত ভালোভাবে রিমুভ করেছে ট্যানটা। দেখো আমার একটা এতেই একবার ট্রাই করাতেই আমার কতটা ট্যান উঠে গেছে। আর আমার এই রোদ্দুরের মধ্যে আমার যেতেই হয় ছেলের স্কুলে, মানে প্রচণ্ড ট্যান পড়ে যায়। তো দেখো আমি হালকা হাতে একটু ম্যাসাজ করে নিচ্ছি মুখটা, তাতে কি রক্ত সঞ্চালনটা একটু ভালো হয়। হ্যাঁ, যদিও আমি কোনো বিউটিশিয়ান না আর আমি অত অভিজ্ঞও না, তাও যেটুখানি অভিজ্ঞতা সঞ্চয় করে করছি যেটুখানি এইটুখানি, এই আর কি। তো দেখো এইটা আমার ফাইনাল লুক। আর আমার মুখের গ্লোটা দেখো, আমি কিন্তু কিচ্ছু লাগাইনি। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর মুখটা এত সফট হচ্ছে, আমি তাহলে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার কিন্তু ফেসে কোনো মেকআপ নেই। হ্যাঁ, আমি ফর্সা বা না, যেমনই আমার স্কিন টোন হোক, কিন্তু শ্যামলা স্কিন টোনের আমি, কিন্তু মুখে গ্লোটাই আসল। দেখো কীভাবে মুখটা পরিষ্কার করেছে। তো এই আর কি। তো দেখো আমি সেজে গুজে নিয়েছি, পরের দিন একটা অনুষ্ঠান ছিল। তো দেখো কিভাবে মুখে মেকআপটা বসেছে। তো আজ এই পর্যন্তই, ভালো লাগলে এটা ট্রাই করি।